এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রাপ্তবয়স্ক মহিলারা বা মেয়েরা তাদের কি জিনে আসর করলে আমরা কিভাবে বুঝবো যে তারা দ্বারা আক্রান্ত? আসলে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে প্রশ্নটা করেছেন। আমাদের সমাজে হাজারো হাজারো মা বোনেরা জিন জাদুতে আক্রান্ত, কিন্তু তারা বুঝতেছেন আসলে সে জিন জাদুতে আক্রান্ত হয়ে পড়ে আছে। অসংখ্য অগণিত সংসার জিন জাদুর আছরের কারণে ভেঙে যাচ্ছে, অথচ তারা একজন আরেকজনকে দোষারোপ করছে। স্বামী স্ত্রী মনামনি হচ্ছে না, একজন আরেকজনের প্রতি ক্ষোভ, সন্দেহ, একের পর এক সংসারের মধ্যে অশান্তি, দেখা যায় বড় বড় সংসার ভেঙে যাচ্ছে জিন জাদুর আক্রান্তে। এর মধ্যে বিশেষ একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অনেক মহিলাদের সঙ্গে, মা বোনদের সঙ্গে আশিক জিনের একটা সমস্যা থাকে ছোটবেলা থেকেই। আশিক জিন বলতে যদি একটু ব্যাখ্যা করে দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে প্রেমিক জিন। সেটা কীরকম? অনেক জিন কিন্তু মা বোনদেরকে মানে বদ নজর করে, কুদৃষ্টিতে তাকায়। মানুষের মধ্যে যেমন বখাটে ছেলে আছে, ওরকমভাবে জিনের মধ্যে কিন্তু বখাটে কিছু জিন আছে, চরিত্রহীন জিন। এগুলো কিন্তু জিন জাতি ছাড়াও মানবের প্রতি ওরা কুদৃষ্টি দেয়। তবে যদি একটু ব্যাখ্যা করি দর্শকদের উদ্দেশ্যে, সেটা কখন হতে পারে? এটা বিশেষ করে ছোটোবেলা থেকে কোনো বাচ্চার চেহারা যদি সুন্দর হয়, বিশেষ করে কন্যা সন্তানের কথাই বলছি, তো ওই সুন্দর চেহারা হলে তাদের প্রতি ছোটোবেলা থেকে জিনের একটা কুদৃষ্টি থাকে। এরপরে দেখা যায় বড় হলে ধীরে ধীরে যখন বাচ্চাটা বড় হতে থাকে, ওই কুদৃষ্টি যা পড়ে থাকে, আশেক জিন তার সঙ্গে দুষ্টামি করে, ফাজলামি করে বড় হতে থাকে। একটা পর্যায়ে থাকে যখন মোটামুটি 5-7 বছর বয়স হয়ে যায়, তখন তার সঙ্গে ব্যাড টাচ, পাশাপাশি তাকে নিয়ে আনন্দ ফুর্তি করা, এটা সে উপলব্ধি করতে না পারলেও কিন্তু ওই বদজিনগুলো সেগুলো মজা নেয়, সোজা কথা যেটা বলে ইন্টারেস্ট আশিক নেয়। জিন যেটা, এটা কি মহিলা? না, আশিক জিন বলতে এটা মহিলাদের সাথে পুরুষ আশিক জিন থাকে, আর যারা পুরুষ তাদের সঙ্গে মহিলা আশিক জিন থাকে। এখন আশিক জিন এটা শুধু খালি মহিলাদেরকে ধরে নাকি পুরুষদেরকেও ধরে? পুরুষদেরকেও ধরে, এটা দোনোটাই আছে। তা পুরুষদেরকেও আমাদের প্রশ্ন হচ্ছে মানে মেয়েরা, প্রাপ্তবয়স্ক মেয়ে এবং মহিলা, জি তাদের কি আসর করার মানে কোন কোন দিক থাকতে পারে? মানে আমরা কিভাবে বুঝবো যে তারা জিন দ্বারা আশিক জিনের আক্রান্ত? আক্রান্ত হয়েছে জি, কিনা। জি 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 প্রিয় দর্শক, প্রশ্ন করেছেন যে আশিক জিন আছে কিনা আপনার সাথে। বিশেষ করে মা বোনেরা, আপনি কি করে বুঝবেন যে আপনার সঙ্গে আশিক জিনের কোনো আছর বা কোনো আলামত আছে কিনা? এর একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আশিক জিন যদি প্রাপ্তবয়স্ক নারীদের সঙ্গে থাকে, তাহলে বিভিন্ন সময় সে তার আপনজন, একদম কাছাকাছি কোনো মানুষের সঙ্গে মানে ব্যাড টাচ কিংবা মেলামেশা এ ধরনের স্বপ্ন দেখবে অনেক সময়, বিভিন্ন সময়। আবার কারো কারো এমন হয়ে থাকে, বাস্তব রূপে তার রুমে হঠাৎ করে বিভিন্ন নজরে সে দেখতে পায় যে কোনো একটা পুরুষ তার সামনে উপবিষ্ট আছে, কিংবা তার পাশে শোয়া অনুভব হয়। এটা কিন্তু একটা আশ্চর্য বিষয়। অনেক রুগী আমরা দেখেছি যে, হুজুর আমার পাশে আমার স্বামীর সুরত ধরে শুয়ে থাকে, আমার স্বামীর সুরত ধরে আমাকে ব্যাড টাচ করে, কিংবা আমার দেওর কিংবা আমার কাছাকাছি কোনো ভাই, মানে একজন আপনজন মাহারম পুরুষ, এদের নিয়ে মানে বখাটে কিছু মানুষের মতো রূপ ধারণ করে। এদের থেকেও কিন্তু মানুষ অনেক স্বপ্ন দেখে যে আমাকে ব্যাড টাচ করতেছে, পাশাপাশি আক্রমণাত্মক আচরণ করছে, কিংবা স্বামীর রূপ ধারণ করে তার সঙ্গে স্বামী স্ত্রী যেমন মেলামেশা এটা করছে, সে উপলব্ধিও করতে পারে। এটা কিন্তু অসম্ভব না। বাস্তব জিন এবং মানুষ, তাদের মধ্যে কিন্তু মেলামেশা, স্ত্রী সহবাসের মতো, স্বামী স্ত্রী সহবাসের মতো, এটাও কিন্তু ঘটনা ঘটেছে। অসংখ্য রোগী আমরা পেয়েছি। তো এই জন্য সে কি করে বুঝবে যে এই ধরনের কোনো আচরণ যদি সে দেখতে পায় বা বুঝতে পারে কিংবা স্বপ্ন দেখে, তখন বুঝে নিতে হবে যে অবশ্যই তার সঙ্গে আশিক জিনের সমস্যা আছে। আবার দেখা যাবে আরেকটা আলামত, তার বিশেষ করে মহিলাদের গোপন অঙ্গ ব্যথা থাকে বেশি পরিমাণে। তারপরে ঘুম থেকে যখন জাগ্রত হয়, তখন তার পুরো শরীরটা প্রচুর পরিমাণে ব্যথায় আক্রান্ত থাকে। তারপরে মাথাটা বিশেষ সময়, বেশি বেশি পরিমাণ সময় ঘুরায়, মাথা বেশি বেশি তাকে দুর্বল করে ফেলে, শরীর ক্লান্ত থাকে, অনীহা ভাব থাকে, কেমন যেন কিছুই তার ভালো লাগে না। আবার স্বামী স্ত্রী থাকলে, স্ত্রী হলে স্বামীকে পছন্দ হয় না, স্বামীকে সহ্য করতে পারে না। স্বামীর কাছে আশেক জিন থাকলে স্ত্রীকে তার ভালো লাগে না, স্ত্রীর কথা শুনতে পারে না। তার কারণ হচ্ছে ওই মনস্তান্ত্রিকভাবে, মেন্টালিটিভাবে ওই
যদি মহিলার সঙ্গে আশেক জিন থাকে তাহলে ওই জিনটা তার স্বামীর কাছ থেকে তার নজরের মাঝখানে জাদু করে মেন্টালিটি ভাবে তাদেরকে মানে একটা সিপারেট করে ফেলে যে না আমার স্বামীর প্রয়োজন নাই, একটা আকর্ষণ স্বামী স্ত্রীর মাঝখানে, এই আকর্ষণ কিংবা আগ্রহটা তাদের মাঝখানে থাকে না, মানে একটা যৌন ঝগড়া সৃষ্টি হয়ে যায়, একজন আরেকজনকে একদম সহ্য করতে পারে না, দেখতে পারে না, তাদের কথা শুনলে রাগ হয়ে যায়, একাকী জীবন তার কাছে ভালো লাগে, মনে হয় না স্বামী আমার প্রয়োজন নাই, স্ত্রীর সঙ্গে থাকলে আবার স্বামীর সঙ্গে আশেক জিন থাকলে মনে করে আমার স্ত্রীর প্রয়োজন নেই। সোজা কথা সংসারের মধ্যে বিশাল একটা ডিভাইড সৃষ্টি হয়। তো এই ধরনের কতগুলো আলামত, আরও অনেক আলামত আছে, সামান্য কিছু কয়েকটা বললাম আর কি। এগুলো হলে বুঝে নিবে যে তার সঙ্গে আশেক জিনের সমস্যা আছে। জি দর্শক, মুফতি তরিকুল ইসলাম সাহেবের কাছ থেকে আমরা আজকে এই কোরআনী চিকিৎসা বা রুকায়া সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর জানতে পারলাম। প্রিয় দর্শক, আপনারা যারা কোরআন এর রুকায়া সম্পর্কে এবং জিনের আসর বা জিন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে পৌঁছাতে পারেন। ইনশাআল্লাহ আমরা হুজুরের মাধ্যমে এই প্রশ্নগুলো উপস্থাপন করব এবং হুজুর আমাদের সামনে এই প্রশ্নগুলো উত্তর দিবেন।